দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কোন জাহানের অন্ধকারে তুমি আলোর ফুল জানি আমি রাসূলুল্লাহ নাই কো ভুবনে তবু মন যে আমার সদা সেই দিকে টানে উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন সেটা হলো মক্কার বুকে কাবা। আর এই কাবার মধ্যে বিশ্ববাসীদের জন্য আল্লাহ পাক হেদায়েত লুকিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের 30 পারায় সূরা কুরাইশের মধ্যে জানিয়েছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন وآمنهم من خوف। আল্লাহ পাক বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত, তোমরা এই কাবা ঘরের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে খাদ্য দান করে ক্ষুধার সময় এবং যিনি তোমাদেরকে দিন দুনিয়ার বুকে ভয় থেকে নিরাপত্তা দান করে। তাহলে কাবা ঘর বানালেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কাবা ঘর কিভাবে বানানো হলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বললেন, ওগো নবী ইব্রাহিম, তুমি মক্কার বুকে নির্দিষ্ট একটা জায়গা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিলেন। ওই জায়গায় কাবা আল্লাহর ঘর বানাতে বললেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ইরাক থেকে মক্কার বুকে গিয়ে হাজির হলেন। সেখানে আগে থেকে তার স্ত্রী হাজেরা এবং ইসমাইল সেখানে বসবাস করতেন। সে ঘটনা সময় থাকলে আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ রাখবো। মুসলমান দিন দরদি বাবাজি, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, ওগো আমার সন্তান ইসমাইল, এই জায়গা আল্লাহ পাক একটা ঘর নির্মাণ করতে বলেছেন। আল্লাহ পাকের নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে মিলে সিদ্ধান্ত নিল, আল্লাহ পাক যখন হুকুম দিয়েছেন তাহলে ঘর বানানো শুরু হোক। কিভাবে ঘর বানানো হবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো তিনি নির্মাণ করতে শুরু করলেন। আর তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলো চতুর্দিক থেকে গুড়িয়ে গুড়িয়ে নিয়ে যেমন করে জোগাড় করে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিতে থাকলেন। অর্ধেক গাঁথা হয়ে গেল, অবশিষ্ট তো গাঁথবে কিভাবে? একটা পাথরের উপর দাঁড়িয়ে গেলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর পাথরের উপর দাঁড়িয়ে উপরের দিকে যখন এমন করে উঠতে শুরু করেছে, আল্লাহর হুকুমে ওই পাথরটি লিফটের মতন উপরে ওঠা শুরু করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরটির নাম হলো মাকাম ইব্রাহিম। মুসলমান দিন দরদি বাবাজি, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে ফেললেন, কোরআনের মধ্যে এসেছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন। সেটাও কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন। পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 1, পৃষ্ঠা নাম্বার হলো 19, সূরার নাম হচ্ছে সূরা আল বাকারা, আয়াত নাম্বার হলো 127। আল্লাহ পাক জানাচ্ছেন, ওয়াইজি ইয়ারফাউ ইব্রাহিমুল কাঈদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম।
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, কাবা ঘর নির্মাণ করেছি, আপনি আমাদের এই কাবা ঘরকে আল্লাহ আপনি কবুল করেন, কেননা আপনি হলেন সবচেয়ে মহাজ্ঞানী এবং সবচেয়ে মহাশ্রবণকারী। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পবিত্র কোরআনের মধ্যে এসেছে, আমার আপনার বাড়িতে কোরআন আছে, পবিত্র কোরআনের পারা নাম্বার হলো 17, পৃষ্ঠা নাম্বার হলো 14, সূরার নাম হচ্ছে সূরা আল হাজ, আয়াত নাম্বার হলো 27। আল্লাহ পাক ঘোষণা করছেন, ওয়া আযজিন ফিন্নাস বিল হাজ। ও নবী ইসমাইল, নবী ইব্রাহিম, তুমি মানুষদেরকে যে কাবা ঘর তুমি নির্মাণ করেছো, এই কাবা ঘরেতে মানুষদেরকে হজ করতে আসার জন্য তুমি আহ্বান করো, তাদেরকে আহ্বান করো, তাদেরকে ডাকাডাকি করো। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ পাক, কাইফা উবলিগুন নাস, আমি মানুষদেরকে কি করে আহ্বান করব? ওয়া সাউতি লা ইয়ানফুযুহু, আমার আওয়াজ তো মানুষের কাছে বেশি দূরে মানুষের কাছে যাবে না, আমার আওয়াজ তো বেশি জোরে নয়, তাহলে আমার আওয়াজটা কিভাবে মানুষের কাছে পৌঁছাবে? ওই সময় আল্লাহ পাক বলেন, ওয়া নাদি ওয়া আলাইনাল বালাগ, ওগো নবী ইব্রাহিম, ডাকার দায়িত্ব তোমার, আর মানুষের কাছে তোমার আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। মুসলমান দিন দরদি বাবাজি, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাকামা আলাস সাফা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘরের পাশে যে সফা পাহাড় রয়েছে, এই সফা পাহাড়ের উপর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ক্বাদ ইত্তাখাযা বাইতা ফাহুজ্জুহু, হে মানব সকল, আল্লাহ পাক তোমাদের জন্য একটা ঘর নির্মাণ করেছে আমি নবী ইব্রাহিম আমার মাধ্যমে, ঘরটির নাম হলো কাবা, ফাহুজ্জুহু, সুতরাং তোমরা হজ করতে আসো। তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজ ইলা ইয়াউমিল কিয়ামাত, আন্নাহু ইয়াহুজ্জু ইলা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত মানুষ যারা হজ করবে, ওমান ফিল আরহাম ওয়াল আসলাব, যারা পিতার পৃষ্ঠদেশে এবং মায়ের গর্ভেতেও ছিল, তাদের কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা হজ করতে যাবে, তাদের কানে আওয়াজটা পৌঁছে গিয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হজের আহ্বান। সকলে মিলে চিৎকার করে সেই সময় বলেছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওগো আল্লাহ আমরা হাজির আছি, ওগো আল্লাহ আমরা হাজির আছি, উপস্থিত আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানবদেরকে আল্লাহর হুকুমে হজ করার আদেশ প্রদান করেছিলেন। উচ্চ স্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল, কোন জাহানের অন্ধকারে তুমি আলোর ফুল, জানি আমি রাসূলুল্লাহ নাই কো ভুবনে, তবু মন যে আমার সদা সেই দিকে টানে। উচ্চ স্বরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা